জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পূর্ণময় একটি তিথি হল আমাবস্যা তিথি। এই দিন ভক্তরা সারা দিন উপবাস করে মা কালীর, ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করেন। তবে ব্রত ও উপবাস করার মতোই গুরুত্বপূর্ণ হল তার সঠিক উদযাপন বা পালন। শাস্ত্রীয় বিধি মেনে নির্দিষ্ট সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্রতভঙ্গ না করলে উপবাসের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে চৈত্র আমাবস্যা পালনের সঠিক সময়সূচি কখন থাকছে, শাস্ত্র অনুসারে পালন করার সঠিক নিয়ম ও পদ্ধতি, পালনের দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোনগুলি বর্জনীয়। এছাড়া চৈত্র আমাবস্যার অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন বন্ধুরা, বেশি সময় নেব না, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। চৈত্র আমাবস্যার গুরুত্ব ও পালনের প্রয়োজনীয়তা। চৈত্র আমাবস্যা কেবল একটি উৎসব নয়, এটি অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক আধ্যাত্মিক যাত্রা। এই দিন ভক্তরা সারাদিন উপবাস পালন করে পূজা করেন। কিন্তু পূজা ও উপবাস শেষ হবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল পারণ। পারণ শব্দের অর্থ হল উপবাস ভাঙার প্রক্রিয়া। হিন্দু শাস্ত্রে যে কোনো ব্রত বা উপবাসের সমাপ্তি তখনই সফল হয় যখন তা বিধি মেনে সম্পূর্ণ হয়। চৈত্র আমাবস্যার ক্ষেত্রে পারণের সময়টি অত্যন্ত সংবেদনশীল। যদি কেউ নির্দিষ্ট সময়ের আগে বা অনেক পরে পালন করেন, তবে শাস্ত্রমতে ব্রতের পুণ্য অর্জনে ব্যাঘাত ঘটতে পারে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী চৈত্র আমাবস্যার উপবাস ভাঙার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা আছে। সাধারণত দ্বাদশী তিথি শেষ হবার আগে এবং সূর্যোদয়ের পরবর্তী নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। সঠিক সময়ে পালন করার গুরুত্ব নিচে আলোচনা করা হল। 1. শাস্ত্রীয় বিধি নিষেধ পালন। সনাতন ধর্মে প্রতিটি তিথি এবং সময়ের নিজস্ব মাহাত্ম্য রয়েছে। চৈত্র আমাবস্যার ব্রত শেষ হবার পর তিথি অনুযায়ী পালন করতে হয়। ভুল সময়ে পালন করলে তাকে ব্রতচ্যুতি হিসেবে গণ্য করা হয়। 2. শারীরিক ভারসাম্য বজায় রাখা। দীর্ঘ সময় নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস থাকার পর শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। শাস্ত্রীয় বিধি মেনে সঠিক খাবারের মাধ্যমে পালন করলে শরীর দ্রুত শক্তি ফিরে পায় এবং কোনো শারীরিক জটিলতা সৃষ্টি হয় না। 3. আধ্যাত্মিক শক্তি সঞ্চয়। মনে করা হয় উপবাসের সময় ভক্তরা যে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন তা সঠিক মাধ্যমে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। খাদ্য গ্রহণ করলে সেই একাগ্রতা নষ্ট হতে পারে। চৈত্র আমাবস্যার ব্রত পালন করার নিয়ম। চৈত্র আমাবস্যার ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য পালন বা উপবাস ভঙ্গের নিয়মাবলী জানা অত্যন্ত জরুরি। শাস্ত্র অনুসারে কেবল ব্রত করলেই চলে না, সঠিক বিধি মেনে তা সম্পূর্ণ করতে হয়। নিচে চৈত্র আমাবস্যা পালনের বিস্তারিত নিয়ম ও পদ্ধতি আলোচনা করা হলো। পালনের দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। এরপর স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। মনে রাখবেন, শরীর ও মন উভয়ই যেন শুদ্ধ থাকে। স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পালন করার ঠিক আগে বাড়ির ঠাকুরঘর বা মন্দিরে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ পুজো করতে হবে। ভগবান বিষ্ণুকে গঙ্গাজল, দুধ বা পঞ্চামৃত অর্পণ করুন। ধূপ, দীপ, প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। ভুলবশত উপবাসের সময় কোনো ত্রুটি হয়ে থাকলে ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এরপর নৈবেদ্য বা ভোগ নিবেদন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে নিরামিষ ভোগ নিবেদন করুন। সাধারণত মিষ্টি পায়েস বা ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। এই ভোগ পরবর্তীতে প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। ব্রাহ্মণ ভোজন ও দান।
পারণের প্রধান অঙ্গ হল দান। নিজে আহার করার আগে কোনো ব্রাহ্মণকে ভোজন করানো বা চাল, ডাল, ফল ও বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যদায়ক। যদি ব্রাহ্মণ পাওয়া না যায় তবে কোনো অসহায় বা ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করুন। শাস্ত্রমতে অন্যকে খাইয়ে নিজে খেলে সেই আহার অমৃত সমান হয়। প্রসাদ গ্রহণ ও উপবাস ভঙ্গ। প্রথমে ভগবানের চরণামৃত বা সামান্য প্রসাদ মুখে নিয়ে উপবাস ভঙ্গ করুন। এরপর সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। মনে রাখবেন, দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ ভারী খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। পারণের খাবারে পেঁয়াজ, রসুন বা কোনো প্রকার আমিষ দ্রব্য থাকা চলবে না। চাল ও ডাল দিয়ে তৈরি হালকা খিচুড়ি পেটের জন্য আরামদায়ক। ফলমূল, টাটকা ফল ও শরবত শরীরের জলের অভাব পূরণ করে। নিরামিষ সবজি, অল্প মশলাযুক্ত লাউ বা পেঁপের তরকারি খাওয়া যেতে পারেন। পারণের দিন ভক্তির সাথে কাটানো উচিত। এই দিন কারো সাথে বিবাদ করা, রাগ করা বা মিথ্যা কথা বলা বর্জনীয়। সারাদিন ভগবানের নাম স্মরণ করলে আধ্যাত্মিক শান্তি বজায় থাকে। চৈত্র অমাবস্যার উপবাস ভঙ্গের দিন অর্থাৎ পারণের তিথিতে শাস্ত্রীয় নিয়ম মেনে একটি বিশেষ কাজ করলে ভক্তের জীবনে প্রচুর সৌভাগ্য এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয়। এই কাজটি হল অন্নদান ও গোসেবা। চৈত্র অমাবস্যার ব্রত শেষ করে নিজে আহার গ্রহণের আগে কোনো তৃষ্ণার্থ বা ক্ষুধার্থ জীবকে ভোজন করানো পরম পুণ্যদায়ক। নিচে এই কাজটি করার সঠিক পদ্ধতি এবং এর মাহাত্ম্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. অন্নদান ও সিধাদান। চৈত্র অমাবস্যার পারণের দিন সকালে স্নান ও পুজো শেষ করার পর নিজে খাওয়ার আগে কোনো সাধ্যমতো ব্রাহ্মণকে বা অসহায় ব্যক্তিকে অন্নদান করা অত্যন্ত শুভ। আপনি যদি রান্না করা খাবার দিতে না পারেন তবে সিধা দান করতে পারেন। সিধা বলতে বোঝায় চাল, ডাল, আলু, ঘি, লবণ এবং সামান্য অর্থ বা দক্ষিণা একটি পাত্রে সাজিয়ে দান করা। শাস্ত্রমতে উপবাসের পর দান করলে ব্রতের পুণ্য 1000 গুণ বৃদ্ধি পায় এবং গৃহে অন্নের অভাব দূর হয়। 2. গোসেবা বা গরুকে খাদ্য প্রদান। পারণের দিন সকালে একটি গরুকে ঘাস, গুড় বা রুটি খাওয়ানো অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় গরুর সেবা করলে 33 কোটি দেবতার আশীর্বাদ পাওয়া যায় এবং জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। যদি আপনার আশেপাশে গরু না থাকে তবে অন্তত কোনো কুকুরকে বা পাখিকে অন্ন বা জল দিতে পারেন। পশুপতির আশীর্বাদ পেতে হলে পশুদের প্রতি দয়া প্রদান করা একান্ত প্রয়োজন। শাস্ত্রে বলা হয়েছে চৈত্র অমাবস্যার পরের দিন দান করলে ভক্তের আর্থিক অনটন দূর হয় এবং মা লক্ষ্মী প্রসন্ন হন। গ্রহদোষ খণ্ডন। দান ও সেবামূলক কাজের মাধ্যমে কুণ্ডলীর অশুভ গ্রহের প্রভাব কমে যায়। বিশেষ করে শনি ও চন্দ্রের দোষ কেটে যায়। মানসিক শান্তি। ত্যাগের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা মনকে পবিত্র করে এবং দীর্ঘস্থায়ী সুখ প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে শুভ মুহূর্তে করা পুজোপাঠ কখনো বিফলে যায় না। এটি সর্বদা কল্যাণ ও লাভ প্রদান করে। তাই আপনারা যে কোনো পুজোপাঠ আমাদের জানানো শুভ মুহূর্ত অনুসারে করুন, তবেই পূর্ণ ফল লাভ হবে। এই তিথিতে পিতৃতর্পণ অবশ্যই করা উচিত। যদিও প্রত্যেকটি তিথিতে পিতৃতর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে চৈত্র মাসে তিল মিশ্রিত জল দিয়ে তর্পণ করলে পিতৃপুরুষরা অধিক তৃপ্তি লাভ করে। চৈত্র অমাবস্যার পারণের দিনে একটি তামা বা পিতলের লোটা নিন। প্রথমে তাতে অল্প গঙ্গা জল দিন, তারপর তাতে বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন। এরপর একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন। লোটাটি সামনে রাখুন। এরপর ভগবদ্গীতার 7ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রাবণ শেষে তার পুণ্য ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটা তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার 7ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পুণ্য ফল তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এই পুণ্য গ্রহণ করেন ও তৃপ্ত হন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষদের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা সার্ভে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুণ্য ফল অর্পণ করতে পারেন। এরপর তর্পণ করুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের অংশকে পিতৃতীর্থ বলা হয়। সেখান থেকে জল ধীরে ধীরে অন্য একটি পাত্রে অর্পণ করুন। মুখ দক্ষিণ দিকে থাকবে এবং জলধারা দক্ষিণমুখী হবে। মন্ত্র উচ্চারণ করুন, ওম সার্বে পিতৃদেবতাভ্যো নমো সাহা। পিতৃপুরুষদের নাম বা সম্পর্ক স্মরণ করে বলুন, হে আমার পিতৃগণ, এই জল তর্পণ গ্রহণ করুন। এই তর্পণ অবশ্যই করবেন। তদুপরি এই জল পিপুল গাছে অর্পণ করুন। যদি রবিবার হয় তবে অন্য কোনো বৃক্ষেও অর্পণ করা যেতে পারে।
বন্ধুরা, চৈত্র অমাবস্যার দিনে কিছু সবজি একেবারেই গ্রহণ করা উচিত নয়। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি হলো চাল কুমড়ো। এই দিনে কখনোই বাড়িতে চাল কুমড়ো রান্না করবেন না, কারণ শাস্ত্রমতে চৈত্র অমাবস্যার দিন অনেক জায়গায় তান্ত্রিক ক্রিয়া, বিশেষ পূজা ও ত্যাগের সময় চাল কুমড়ো ব্যবহার করা হয়। এই কারণেই এই দিনে পরিবারের কোনো সদস্যের চাল কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এই দিনে চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে, ধীরে ধীরে সংসারে আর্থিক চাপ বাড়ে। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল। চৈত্র অমাবস্যার দিন বিউলির ডাল বা এই ডাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার, যা নানান রোগের সৃষ্টি করে। তাই চৈত্র অমাবস্যার মতো দিনে এই খাবার গ্রহণ করা নিষিদ্ধ। অন্যদিকে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই দিয়ে তৈরি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি কুমড়ো। বন্ধুরা, শাস্ত্র মতে চৈত্র অমাবস্যার দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ। এই দিনে বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কেউ যেন কুমড়ো না খায় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। বিশ্বাস করা হয় এই দিনে কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে এবং সংসারে অশান্তি বাড়ে, আর্থিক সমস্যা দীর্ঘস্থায়ী হয়। তাই এই দিন কুমড়ো ভাজা, কুমড়োর তরকারি, কুমড়ো দিয়ে তৈরি যে কোনো পদ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক চৈত্র অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি টোটকা বা উপায়, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দেবে। প্রথম উপায়, চৈত্র অমাবস্যার দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, অমাবস্যার রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানিব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, চৈত্র অমাবস্যার সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায়টি হল চৈত্র অমাবস্যার পরের দিন গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।